ছেলে বা মেয়ের প্রতি বাবা মায়ের দায়িত্বই সবচেয়ে বেশি। শিক্ষক শিক্ষিকারা হলেন সেকেন্ড পেরেন্ট, আর বাবা মা হলেন সেকেন্ড টিচার। ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো ফল করবে যদি বাবা মা তার প্রতি সংবেদনশীল হন এবং তাকে যথেষ্ট সময় দেন। আমার দীর্ঘ শিক্ষক জীবনের উপর ভিত্তি করে কয়েকটি বিষয়ে আলোকপাত করছি। নাম্বার 1, ছেলে বা মেয়েকে পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করুন, কিন্তু ক্লাসে তোমাকে প্রথম হতেই হবে এ কথা বলে তার মনে অযথা চাপ সৃষ্টি করবেন না। নাম্বার 2, অনেক সময় দেখা যায় আপনার ছেলে বা মেয়েকে পড়াশোনা, নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা, সাঁতার, অঙ্কন, ক্যারাটে ইত্যাদি বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে বলছেন। কেউ কেউ পারলেও সকলে পারে না। আপনার ছেলে বা মেয়ের সীমাবদ্ধতার কথা মাথায় রাখুন। নাম্বার 3, অনেক সময় দেখা যায় আপনার ছেলে বা মেয়ে সকালে প্রাইভেট পড়তে যাচ্ছে, বেলায় স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরে আবার পড়তে যাচ্ছে, সন্ধ্যায় আবার পড়তে যাচ্ছে, কিন্তু তার ফল আশানুরূপ হচ্ছে না। আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন যে সে বাড়িতে কতক্ষণ পড়ছে? পরীক্ষায় ভালো ফল করতে হলে শুধু পড়তে গেলেই চলবে না, তাকে বাড়িতে যথেষ্ট সময় নিয়ে পড়াশোনা করতে হবে। নাম্বার 4, স্কুলের সাথে এবং প্রাইভেট টিউটরের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। ছেলে বা মেয়ের ঘাটতি বা দুর্বলতা টিচারদের কাছ থেকে জানার চেষ্টা করুন। দু একটি স্কুলের কথা বাদ দিলে বেশিরভাগ স্কুলের ইউনিট টেস্টের খাতা বাড়িতে দেখার জন্য দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের খাতা দেখতে চাইছেন। আপনার ছেলে বা মেয়ে বলল যে বাবা, খাতা এখনও বেরোয়নি। আসলে আপনার ছেলে বা মেয়ে হয়তো অঙ্ক পরীক্ষায় খুব কম নম্বর পেয়েছে, আপনার ভয়ে ওই মিথ্যেটা বলল। এরপর হয়তো আপনি স্কুলের ওপর রাগ করলেন বা স্কুলের সেই টিচারের উপর আপনি রাগ করলেন। স্কুলের সাথে নিয়মিত যোগাযোগ থাকলে এই ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না। নাম্বার 5, ছেলে বা মেয়েকে যথেষ্ট সময় দিন। কর্মসূত্রে বাবাকে তো বাইরে বেরোতেই হয়, কখনো কখনো মাকেও। ছোট্ট সংসারের দৌলতে দাদু ঠাকুমাকে তো আজকাল সংসারে চোখেই পড়ে না। তাই কর্মসূত্রে আপনারা দুজনে বেরিয়ে গেলে বাড়িতে আপনার সন্তান কিন্তু একা হয়ে পড়ল। এবং এই সময় যদি তার স্কুল বন্ধ থাকে তখন সে কি করবে? হয়তো টিভি দেখবে, কম্পিউটার খুলে ইন্টারনেট ঘাঁটবে। তার মনে একটা রুক্ষ ভাব আসবে, একটা একগুঁয়ে বা জেদি ভাব আসবে। তাই আমি বলি, বাইরে কাজে বেরোলেও একটু সকাল করে বাড়িতে ফিরুন। ছেলে বা মেয়েকে যথেষ্ট সময় দিন, তাদের সঙ্গে যথেষ্ট সময় কাটান। নাম্বার 6, আপনার ছেলে বা মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে কোনো স্যার বা ম্যাডামের কাছে প্রাইভেট পড়াবেন না। ভেবে দেখুন, তিনি আপনার সন্তানকে পড়াচ্ছেন, তিনি প্রশ্ন তৈরি করছেন, তিনি খাতা দেখছেন। এর ফল স্কুলের পরীক্ষায় বোঝা না গেলেও বোর্ডের পরীক্ষায় খুব ভালোভাবে বোঝা যায়। নাম্বার 7, আপনার ছেলে বা মেয়ের গণিতের শিক্ষক যেন একটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে জড়িত থাকেন। কেননা তা না হলে নিত্য নতুন সিলেবাস, নিত্য নতুন পদ্ধতি, নিয়ম, সার্কুলার ইত্যাদি সম্বন্ধে
সঠিক ধারণা তার থাকবে না। স্কুল শিক্ষা দপ্তর এবং সর্বশিক্ষা মিশনের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং মাঝে মাঝেই শিক্ষকদের নিতে হয়, যেগুলি ছাত্রছাত্রীদের খুব কাজে লাগে। নাম্বার 8, বারবার গৃহশিক্ষক পরিবর্তন করবেন না। অনেক সময় দেখা যায় যে কোনো একটি বিষয়ে আপনার সন্তানের পরীক্ষার ফল ভালো হচ্ছে না, আপনি গৃহশিক্ষক পরিবর্তন করলেন, আবার দেখা গেল যে একই রেজাল্ট, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি, আপনি আবার টিচার চেঞ্জ করলেন। না, এভাবে কিন্তু হয় না। আপনার সন্তানের পরীক্ষার ফল খারাপ হওয়ার কারণটা অনুসন্ধান করুন এবং সেই শিক্ষককে অন্তত 6 মাস সময় দিন, যাতে সেই শিক্ষক আপনার ছেলে বা মেয়ের ঘাটতি বা দুর্বলতাটা বুঝতে পেরে তার পরিবর্তন করাতে পারেন। নাম্বার 9, হোম টাস্কের খাতাগুলি নিয়মিত দেখুন। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা করে দিন। একটা রাফ খাতা আলাদা করে দেবেন। ধরুন কোনো শিক্ষক মানে প্রাইভেট টিউটর, তিনি হয়তো একদিন কয়েকটা অঙ্ক করতে দিলেন, আপনার ছেলে বা মেয়ে দেখা গেল 5টি অঙ্কের মধ্যে হয়তো একটি পারল, বাকি 4টে পারল না। তখন সেই টিচার নিশ্চয়ই বলবেন যে বাবাকে দিয়ে সই করিয়ে আনবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সেই ছেলে বা মেয়ে ভয়ে তো বাড়িতে বলে না, নিজেই সই করে নিয়ে চলে গেল খাতাটা। কিন্তু আপনি যদি হোম টাস্কের খাতাগুলো মাঝে মাঝেই দেখেন বা রেগুলার দেখেন, তাহলে আমার মনে হয় না যে আপনার ছেলে বা মেয়ে ওই কাজটি করতে সাহস পাবে। তখন সে সচেতন হবে যে না, আমাকে পড়াশোনা করতে হবে, নাহলে বাবা মা জেনে যাবে। তাই আমি অবশ্যই বলবো যে হোম টাস্কের খাতাগুলি অবশ্যই দেখবেন। নাম্বার 10, গৃহশিক্ষককে বারে বারে পরীক্ষা নিতে বলুন। একাকী না পড়িয়ে 10-12 জন একই ক্লাসের স্টুডেন্টের সাথে আপনার ছেলে বা মেয়েকে পড়ান। এতে প্রতিযোগিতার আগ্রহ তৈরি হয়। সে ভাবতে থাকে যে সামনের পরীক্ষায় সে ভালো রেজাল্ট করবে। তাছাড়া বারবার পরীক্ষা নিলে পরীক্ষার ভীতি চলে যায়। নাম্বার 11, অনেক সময় দেখা যায় যে প্রাইভেট টিউটর বলেন যে অমুক দিন আমি পড়াবো বেলা 11টা থেকে। দেখুন, সেদিন কিন্তু স্কুল আছে, উনি স্কুলটাকে বন্ধ করিয়ে পড়াতে চাইছেন। আপনার সন্তানকে কোনো মতেই স্কুল বন্ধ করে প্রাইভেট পড়াতে পাঠাবেন না, এটা আমার নিবেদন। স্কুলে অনেক কিছু হয়, দু একটি ব্যতিক্রম বাদ দিলে অনেক ভালো ভালো শিক্ষক বা শিক্ষিকা কিন্তু স্কুলে আছেন এবং তারা যথেষ্ট ছেলে মেয়েদের প্রতি সংবেদনশীল এবং যথেষ্ট ভালো শিক্ষা দেন। তাই যখন প্রাইভেট টিউটর বলবেন যে স্কুল আওয়ার্সে পড়াবো, আপনি ছেলে বা মেয়েকে পাঠাবেন না। প্রয়োজনে ওই গৃহশিক্ষকের সঙ্গে আপনি আলাদা করে কথা বলুন, যাতে ওই শিক্ষক স্কুল আওয়ার্সে না পড়ান। নাম্বার 12, পঞ্চম শ্রেণী থেকেই সাবজেক্ট ওয়াইজ টিচার দিন। অর্থাৎ ইংরেজি জন্য আলাদা টিচার দিন, অঙ্ক বিজ্ঞানের জন্য আলাদা টিচার দিন। অনেক সময় অনেক অভিভাবক ভাবেন যে 5-6টা হয়ে যাক, 7 থেকে বা 8 থেকে টিচার দেবো। দেখুন, তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়, ওর যে ভিত সেটা কিন্তু তৈরি হয় না। তাই ভিত গঠনের জন্য আমি সাজেস্ট করব ক্লাস 5 থেকেই সাবজেক্ট টিচার দিন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আপনাদের ছেলেমেয়েরা ভালো পরীক্ষায় ফল করুক এই কামনা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা পেয়ে যান। ধন্যবাদ।